ইন্নাল্লাযীনা ক্বালু, বলেন আমার সাথে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু, ক্বালু মানে বলবে, যারা বলবে রব্বুনাল্লাহ, কে রব? আল্লাহ আমাদের রব। এই কথা যারা ঘোষণা করবে, এটা কিন্তু কোরআন শরীফের কথা। কার কথা? কোরআন শরীফের কথা, আল্লাহর কথা। যারা বলবে আল্লাহ আমার রব, এ রব মানে কি? রব মানে কিন্তু বাদশাহ। রব মানে কি? রবের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের যিনি রব, এ রবটা মানে কি? মালিকিন নাস। রব মানে হলো বাদশাহী। রব মানে কি? বাদশাহী। মানুষের বাদশাহ কে হবে? আল্লাহ যদি বাদশাহ হয়, আল্লাহ কি শুধু গরিব মানুষের বাদশাহ? বলেন তো, বর্তমান প্রধানমন্ত্রীর বাদশাকে, বর্তমান এমপি সাহেবদের বাদশাকে, বর্তমান মন্ত্রীদের বাদশাকে, বর্তমান সেনা প্রধানের বাদশাকে? শুধু গরিবের বাদশাহ আল্লাহ না। কার কার বাদশাহ? সব মানুষের বাদশাকে আল্লাহ পাক। সব মানুষের বাদশাহ আল্লাহর। সব মানুষ আল্লাহর কে? জোরে কোন আল্লাহর কে? অনেক লোকই বলে জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ। এই কথা অনেক লোকই কিন্তু বলে, বলে কিনা জোরে কোন? এমনকি বড় বড় নেতারা পর্যন্ত বলে জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। বলে কি বলে না? কিন্তু আইনের মালিক কে? আল্লাহ। আইনের মালিকটা কে? না, আইনের মালিকটা কে? এখন মালিকিন নাস মানে হলো আইনের মালিক হবে কে? এই কথা কিন্তু বলে না। এই কথা বলতে গেলে নিজেরা ধরা পড়ে যায়। কথা ঠিক না ঠিক? জান্নাতের মালিক আল্লাহকে স্বীকার করে, জাহান্নামের মালিক আল্লাহকে স্বীকার করে, এরপরে আসমানের মালিক আল্লাহকে স্বীকার করে, হায়াতের মালিক আল্লাহকে স্বীকার করে, মৌতের মালিকও আল্লাহকে স্বীকার করে, সব কিছু স্বীকার করে গো বন্ধু। কিন্তু আইনের মালিক যা আল্লাহ, এটা স্বীকার করে না। বলেন তো কেন করে না? আল্লাহর আইন বাদ দিয়ে তার নিজেরাই যে আইন তৈরি করেছে, তাদের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, ব্যাংক চালায়, সমাজ চালায়, শিক্ষা অর্থনীতি সব চালায়। এই জন্য আইনের মর্যাদা আল্লাহকে দিবার চাচ্ছে না। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ কি বলেছেন? আমাকে যারা রব মানবে, আইনের মালিকও মানতে হবে। আল্লাহকে রব মানবেন, আইনের মালিক মানবেন কাকে? আল্লাহকে মানবেন। বলেন তো, বাংলাদেশের আইনের মালিক আল্লাহ আছে না মানুষ হয়ে বসে আছে? আল্লাহর চেয়ারটা দখল করছে কে? আল্লাহর চেয়ার কে দখল করছে? তাহলে বাংলাদেশের আদালত চলে মানুষের লেখা আইন দিয়া কিনা? জোরে কোন হাজি সাহেব? মানুষের লেখা আইন দিয়ে আদালত চলে, মানুষের লেখা আইন দিয়ে ব্যাংকগুলো চলে। চলে কি চলে না? মানুষের লেখা আইন দিয়ে শিক্ষা ভবন চলে, মানুষের লেখা আইন দিয়ে দুনিয়ার সব কিছু চলতেছে। আইনের মর্যাদা থেকে আল্লাহকে তারা বাদ দিয়েছে, নিজেদের আইন চালু করেছে। এই জন্য এই নেতারা বলে জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। কিন্তু সাথে এই কথাটা স্বীকার করে না আইনের মালিকও আল্লাহ। এই কথা কিন্তু আর বলে না। এই কথা যে বলল না, এটা কি ভালো করলো না খারাপ করলো? যখন ভালো করলো না খারাপ করলো? ঈমান থাকবে না চলে যাবে? আল্লাহ কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের যিনি রব, রব বলে যদি মানো, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহকে আইনের মালিক বল স্বীকার করতে হবে। আর যারা দেশের আইনের মালিক হয়ে গেছে তাদেরকে বর্জন করতে হবে। এবং যেখানে যেখানে আল্লাহর আইন কায়েম নাই, সেখানে সেখানে আল্লাহর আইন কায়েম করতে হবে। আর যেখানে কায়েম আছে সেখানে আলহামদুলিল্লাহ পাঠ করে ওটাই চালাতে হবে। ঠিক না ব্যাটিক জোরে কন? আল্লাহ তাআলা কি বলছেন? যারা নাকি বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, বলেন সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, মানে হলো এই কথার উপরে লড়াই এবং সংগ্রাম শুরু করবে। শুধু মুখে আল্লাহ শুনবে না, এবার আল্লাহ কাজ চায়। জোরে কান কি চায়? একামত মানে বোঝেন নাকি? একামত মানে নামাজ শুরু হলো। এখন মানে কি? নামাজ শুরু হলো।
তার মানে হলো আল্লাহকে রব তোমরা যদি মেনে থাকো, রব হিসাবে আল্লাহ যেহেতু আইনের মালিক, তাকে আইনের মালিক হিসাবে তোমার দেশে প্রতিষ্ঠা করার জন্য এখন থেকে উঠে পড়ে লাগো। সুম্মাস্তাকামু, এরপরে তুমি ইস্তেকামাত হও, মানে এখন থেকে কাজ শুরু করো। যারা আল্লাহকে রব বলে মানে তাকে আইনের মালিক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোনো আন্দোলনে থাকে না। বুঝতে হবে আল্লাহকে রব মানা এখনো হয়নি, কথা ঠিক না? তার আল্লাহর প্রতি যে রব হিসাবে মেনে নেওয়া এটা কিন্তু এখনো হয়নি। বলেন তো আপনারা সবাই কি আল্লাহকে রব মেনেছেন কিনা? আপনার আল্লাহকে রব মেনেছেন কিনা? যদি রবই না মানেন তাহলে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, ওই যে রব্বুল আলামিন ওখানে বলেন কেন? ওই আয়াতটা বাদ দেখা লাগবে না তাহলে? যেখানে আল্লাহকে রব মানবে না সেই রবের আয়াত পড়ে লাভটা কি আপনার? কর না কেন? কর না আপনারা? তো কেন বলেন? এখন আল্লাহ কি বলছেন? আমাকে যারা রব মানবে তাদের দায়িত্ব হলো কি? আমি রব যাতে সমাজ এবং দেশে প্রতিষ্ঠা হয়, আমার আইন কানুন যাতে প্রতিষ্ঠা হয়, সেই জন্য তোমাকে দাঁড়াতে হবে। এই আন্দোলন নিয়ে তোমাকে দাঁড়াতে হবে। তোমরা যখন কোরআনের আলোচনা শোনো, একজন লোক কোরআন বলে, তোমরা বসে থেকে শোনো, ওই বৈঠকের আমি কিন্তু সাক্ষী থাকলাম, আমার নজরের মধ্যে কিন্তু বৈঠকটা চলছে। এই যে ওয়াদা করলেন, ওয়াদা দেখলো কে? এবার আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম, ও বান্দা আমাকে রব বলে মেনে নিলে, এরপর আমাকে রব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, আমার আইন ও বিধানকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে যখন সরেজমিনে তুমি নেমে পড়লে, কি জমিনে? সরজমিনে বলে না, সরজমিনে বলে না, এই মুখের কথা তো হলো, এবার কি সরজমিনে নেমে পড়লে আমি আল্লাহ কথা দিলাম ফালা খাউফুন আলাইহিম, তোমার উপর থেকে ভয় আজ থেকে কেটে গেল। জাহান্নামে যাওয়ার ভয়, কবর আযাবের ভয়, ফুলসিরাতের পুল পার হতে পারবি কিনা সেই ভয়, সমস্ত ভয় আমি তোমার কাছ থেকে উঠাইয়া নিলাম। আমি তোমাকে নির্ভয়ে দান করলাম, আর তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ কবরের দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোমার পরকালের দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোমাকে ফুলসিরাতের পুল পার করে দেওয়ার দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আর তোমাকে ভয় করা লাগবে না, যেহেতু আমার কোরআনের দায়িত্ব নিয়ে ময়দানে নামার, সরেজমিনে নামার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলে আজ থেকে তোমার দায়িত্ব আল্লাহ আমি গ্রহণ করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাতি, এরাই হলো জান্নাতের সাহাবী। এরাই কার সাহাবী? জোরে কোন? এরাই হলো জান্নাতের সাহাবী। ঘোষণা দিল কে? তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে রব বলে মানতে হবে। তারপর আল্লাহ রব্বুল আলামিনের আইন ও বিধানকে সমাজে কায়েমের জন্য সরেজমিনে ময়দান আন্দোলন আনতে হবে। আল্লাহ বলছেন ভয় নাই, শুধু ভয় নাই, আমি তোমাকে জান্নাতের সাহাবী বলে ঘোষণা দিলাম। খালিদিনা ফিহা, জান্নাত একবার পেলে তোমাকে আর বের হওয়া লাগবে না। এবার বলছেন জাযাম বিমা কানু ইয়ামালুন, চিরকাল তুমি জান্নাতে থাকবে, এটা তোমার পরিশ্রমের ফসল। জোরে খান সুবহানাল্লাহ। এ জান্নাত মামু বাড়ির আবদার নয়। দেখেন এই যে কথার শেষ শব্দ জাযাম, জাযাম মানে কি? পারিশ্রমিক। জাযা মানে কি? বুঝেন আমার কথা? জাযা মানে পারিশ্রমিক। বেমা কানু ইয়ামালুন, যে আমল করেছো, যে কষ্ট করেছো আমার কোরআনের জন্য, মৃত্যু পর্যন্ত যে কষ্ট করে মারা গেলে, এই কষ্টের পারিশ্রমিক হিসেবে আমি আর জান্নাত তোমার হাতে উঠাইয়া দেব।